ফাঙ্গাস মাছের এই রেসিপিটি করে খেলে যারা ফাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারা এই মাছের বড় ফ্রেন্ড হয়ে যাবেন। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝাড়া কুকিং হাউস। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আবারও চলে এলাম ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি করে দেখাবো বিয়ে বাড়ির স্টাইলে মাছ ভাজা। হ্যাঁ, এক এক বিয়ে বাড়িতে এক এক রকম করে মাছ ভাজা করা হয়, তবে আমি আপনাদেরকে একরকম করে দেখাচ্ছি। আমি সব সময় চেষ্টা করি ঘরোয়া মশলা দিয়ে খুবই সহজভাবে রেগুলার রান্নাটা একটু ভিন্ন রকম করে তৈরি করে দেখাতে। এই মাছ ভাজাটা স্বাদ এবং গ্রান রেগুলার মাছ ভাজার চাইতে একেবারেই আলাদা। এই ধরনের মাছ ভাজা যে কোনো দাওয়াতে করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। চলুন তাহলে সহজভাবে ঘরোয়া উপকরণে বিয়েবাড়ির স্টাইলে মাছ ভাজাটা দেখে নিই। আমি আজকে নিয়েছি 600 গ্রাম ফাঙ্গাস মাছ। আপনারা চাইলে পেটির অংশটা নিতে পারেন লম্বা করে কেটে। এখানে নিতে পারেন রুই মাছ, কাতলা মাছ, ভেটকি মাছটাও নেওয়া যাবে। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর মাছের উপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ আর একটা লেবুর স্লাইস থেকে 2 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন 2 কাপের মতো পানি দিয়ে মাছটাকে 30 মিনিট রেস্টে রেখে দিব। এতে করে ফাঙ্গাস মাছের যে বাজে স্মেল থাকে সেটা চলে যাবে। আপনারা যারা ফাঙ্গাস মাছ খান না অবশ্যই এই টিপসটি ফলো করবেন, তাহলে আপনাদের কাছেও ফাঙ্গাস মাছের এক্সট্রা কোনো বাজে গন্ধ লাগবে না। লেবুর রস আর লবণ দিয়ে মাছটা ভিজিয়ে রাখলে যেমন কাঁচা বাজে গন্ধটা চলে যাবে, ঠিক তেমনই মাছটা সফট হয়ে যাবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। 30 মিনিট পর মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, একটু ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে মাছটার গায়ে লবণ থেকে যাবে। এইবার মাছ মাখানোর জন্য একটা মশলার মিশ্রণ তৈরি করে নিব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি দিচ্ছি 1 চা চামচ, ফিশ মশলার গুঁড়ি দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়ি দিচ্ছি 1 চা চামচ, জিরে গুঁড়ি দিচ্ছি 1 চা চামচ। আমি প্রত্যেকটা মশলাই 1 চা চামচ করে ব্যবহার করেছি, চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ বাদাম বাটা। এটা আমি কাজু বাদামকে বেটে নিয়েছি, আপনারা যে কোনো বাদাম বেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টি সল্ট। বাবুচিরা টেস্টি সল্ট ব্যবহার করে তাই দিলাম, আপনারা যারা টেস্টি সল্ট খান না চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়ি। চালের গুঁড়ি না থাকলে কর্নফ্লাওয়ারটাও দেওয়া যাবে। চালের গুঁড়ি অথবা কর্নফ্লাওয়ার দিয়ে মাছ ভাজলে মাছ অনেক মচমচে হয়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। মাছ মেরিনেট করার সময় অবশ্যই একটু তেল ব্যবহার করবেন, এতে মাছটা অনেক স্মুথলি মেরিনেট করা যায়। এবার সবকিছু একসাথে মিশিয়ে নিব। এর জন্য সামান্য পানি অ্যাড করছি, আর পানিটা কতটুকু দিবেন সেটা নির্ভর করছে আপনার মশলাটা কতটুকু ঘনত্বের উপরে আছে, সেটার উপরে নির্ভর করে পানিটা অ্যাড করবেন। আপনারা যদি সব বাটা মশলা টাটকা ব্যবহার করেন তাহলে এর স্বাদ আরো বেশি ভালো আসবে। আমি আজকে হাতের কাছে থাকা গুঁড়ো মশলা দিয়ে করে দেখাচ্ছি। দেখেন মশলাটা এমন ঘনত্ব করে নিয়েছি যাতে করে মাছের গায়ে খুব সুন্দর করে বসে যায়। বেশি ঘনও না আবার বেশি পাতলাও না। খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে মাছের টুকরোগুলো মশলার উপরে দিয়ে দিচ্ছি। এখন মাছটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মাছের গায়ে মশলাটা যত ভালো করে লাগবে, ভাজার পর খেতে যেমন ভালো লাগবে ঠিক দেখতেও সুন্দর লাগবে। ভালোভাবে মশলার সাথে মাছটাকে মিশিয়ে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে। যত ভালোভাবে মশলাটা মাছের সাথে লেগে যাবে ঠিক ততই সুস্বাদু হবে। আমি প্রায় 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। যদি ঘরোয়া অনুষ্ঠান অথবা গেস্টের জন্য এই মাছ ফ্রাইটা করতে চান তাহলে আগের দিন রাতে এভাবে মশলা দিয়ে মেরিনেট করে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। এরপরে মাছটা যদি ভাজি করেন তাহলে এর স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে।
1 ঘন্টা পর মাছটা ভাজার জন্য রেডি হয়ে গিয়েছে। এখন ভাজতে চলে যাচ্ছি। এখানে আমি একটা ফ্রাই প্যানে সাদা তেল গরম করে নিয়েছি। একেবারে ডুবো তেলে মাছ ভাজতে হবে এমন না, আর একসাথে বেশি মাছের টুকরোও দেওয়া যাবে না। একসাথে বেশি মাছের টুকরো দিলে কিন্তু তেলের তাপমাত্রা হঠাৎ করে কমে যাবে, তখন মাছের টুকরোগুলো ফেটে গিয়ে ভেঙে যেতে পারে। দেখুন আমি কিন্তু 3 টুকরো মাছ দিয়েছি, এর বেশি কিন্তু দিব না, কারণ বেশি মাছ ভাজতে যেমন সমস্যা, ঠিক ভেঙে যাওয়ার সম্ভাবনাও বেশি থাকে। এখন একটা প্যাচলার দিয়ে মাছের উপরের সাইডে কিছুটা তেল উঠিয়ে উঠিয়ে দিচ্ছি, এতে করে সমানভাবে দুনো সাইড ভাজা হয়ে যাবে, আর উপরের অংশে যে মশলাটা আছে সেটাও শক্ত হয়ে যাবে। মিডিয়াম আছে আমাদের মাছটা ভেজে নিতে হবে। অতিরিক্ত হিটে যদি মাছ ভাজতে যান, এতে মাছের উপরের সাইডটা পুড়ে যাবে আর ভিতরের সাইডটা কাঁচা অথবা নরম থেকে যাবে। যেহেতু তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, এই পর্যায়ে চুলার হিটটা অবশ্যই লো করে রাখবেন। মাছটা যদি মচমচ করে ভাজতে চান, সেক্ষেত্রে একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি প্রায় এক সাইড 5 থেকে 6 মিনিটের সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন উল্টিয়ে দিয়েছি, আরেক সাইড 5 থেকে 6 মিনিট এভাবে ভেজে নিব। দেখুন কত সুন্দর একটা রং হয়েছে, আর খুবই চমৎকার একটা ফ্লেভার বের হয়েছে। এটা আপনারা ঘরে করলেই বুঝতে পারবেন। এভাবে করে দুপাশটা যখন মচমচ আর লাল হয়ে যাবে, তখন মাছটাকে নামিয়ে নেব। এই মচমচ মাছ ভাজাটা পোলাও খিচুড়ির সাথে ভীষণ ভালো লাগে। আর আমার মতো যারা সাদা ভাত দিয়ে খেতে চান, তারা শুকনো মরিচ ভেজে নেবেন আর খেয়ে দেখবেন কেমন লাগে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।